হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি কখনো ডিম সাম ট্রাই করেছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এই রেসিপি ডিম সাম। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম সাম রেসিপি। একদম সহজ, সুস্বাদু আর ঝটপট তৈরি করার মতো এই রেসিপি আপনাদের আশা করি পছন্দ হবে। তাহলে আর দেরি না করে চলুন রান্না শুরু করি। এই রান্না করার জন্য লাগবে বোনলেস চিকেন। আপনারা অবশ্যই দেখেছেন, কথা বলতে বলতে আমি বোনলেস চিকেন কিছুটা নিয়ে সেটা ছোট ছোট টুকরো কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আদা কুচনো, রসুন কুচনো। তারপর দিয়ে দেব এখানে একটু চাট মশলা, হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব সয়া সস, 2 চামচ সয়া সস দিয়েছি। এখন ওটা ভালো করে মেখে নেব। এখানে আপনারা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিতে পারেন, কিন্তু আমি এখানে দিলাম না। এটা ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট রেখে দেব। এ দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এখন ঢেকে দেব, ঢেকে রেখে দেব। এদিকে চলুন একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে ময়দা নিয়েছি, ময়দা পরিমাণ মতো নিয়েছি। তারপর তার মধ্যে শুধুই নুন দিলাম, আর কিচ্ছু দিলাম না। নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা জাস্ট একটু মেখে নেব, খুব ভালো করে ময়াম দেওয়ার দরকার নেই, ময়দার সাথে একটু মিশিয়ে নিলেই হবে। তারপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। একেবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাতে কিন্তু ডো নরম হয়ে যেতে পারে। সেই জন্য জলটা অল্প অল্প করে দেবেন। এ দেখুন আমি অল্প অল্প করে বারে বারে জলটা দিচ্ছি। আর জলটা নর্মাল রুম টেম্পারেচারের জল ছিল, কোনো রকম গরম জল নয়। এই দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডো বানিয়ে এখন এই ডো ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তাতে ডো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আরও সুন্দর নরম হয়ে যাবে। তার জন্য এটা ঢেকে রেখে দিলাম 15 মিনিট। 15 মিনিট পর আবার ফিরে আসব। এই যে দেখুন 15 মিনিট পর এলাম। এখন এই ডো এই কার্ডবোর্ডের মধ্যে নিয়ে নেব। আরও একটু সুন্দর করে এটা মুথে নিতে হবে। দেখুন যখন আমরা ঢেকে রেখে দিই তখন সেট হয়ে আরও একটু যেন নরম হয়ে যায়, সেই জন্য আরও একটু মুথে নিতে হবে। খুব ভালো করে মুথে নিচ্ছি। নেওয়ার পর এর থেকে বেশ একটু বড় বড় করে লেচি কেটে নেব। একটা ছুরির সাহায্যেও লেচিটা কেটে নিতে পারি, কিংবা হাত দিয়েও লেচিটা কেটে নিতে পারি। দেখুন এইভাবে কেটে নিতে হবে, যে কোনো সাইজে কেটে নিলেই হবে। তারপর ওটা 2 হাতের তালু দিয়ে ভালো করে গোল গোল করে গোল পাকিয়ে নেব, গোল করে নেব। গোল করে সবগুলো আগে রেখে দেব। তারপর এটা বেলে নেব। আর বেলে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। এই কার্ডবোর্ডে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এগুলো বেলে নিতে হবে। দেখুন সবগুলো বেশ আমি গোল করে নিয়েছি। এখন আমি কার্ডবোর্ডের মধ্যে অল্প কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এই যে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা একটা করে বেলে নেব, যেরকমভাবে আমরা রুটি বেলে নিই সেইভাবে। আর যেহেতু লেচিগুলো আমি একটু বড় কেটেছি, যেরকম সাইজের রুটির জন্য লেচি কাটি তার থেকে একটু বেশি বড় কেটেছি, সেই জন্য রুটিটা বেশ একটু বড়ই হবে। তারপর এই বড় রুটি থেকে একটা বাটি বা গ্লাসের সাহায্যে, এই যে দেখুন খুব একটা মোটা হয়নি, কিন্তু আবার একদম যে পাতলা তাও হয়নি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। ক্যামেরাটা আমার বসানো ঠিক হয়নি, সেই জন্য একটু ধারের দিকে হয়ে গেছিলো, এখন ঠিক হয়ে গেছে। দেখুন এই যে এইভাবে এক একটা রুটি থেকে 4টে করে গোল কেটে নিয়েছি। ওই বাটি দিয়ে কেটেছি, আপনারা যে কোনো কৌটোর ঢাকনা বা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। আগে আমি এক এক করে সবগুলো বেলে নেব। একটা বেলে নিয়েছিলাম, এখন আবারও একটা বেলে নেব। বেলে নেওয়ার পর ওই একইভাবে কেটে নেব সব। দেখুন সবগুলো কেটে নিয়েছি এই যে ছোট ছোট করে।
এখন ওই যে চিকেনের পুর ওটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে মাঝখান থেকে দিয়ে দেব। দিয়ে এই ডিম সাম রেসিপি একটু বড় সাইজের হয়, সেই জন্যই আমি এটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার দেখুন এটা কিভাবে মুড়ে নেব। এরকমভাবে এই মুড়ে নিলাম, এইভাবে। এই যে বললাম ক্যামেরাটা আমার এমনভাবে রাখা হয়েছে যে একটু ধারে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে আরেকটা আমি এইভাবে দেখিয়ে দেব মুড়ে। এই যে একটা হয়ে গেছে, দেখুন একটা হয়ে গেছে। এইভাবে এক এক করে সবগুলো মুড়িয়ে নেব। আজকে আমি আপনাদের সাথে ডিম সাম রেসিপি শেয়ার করলাম। সন্ধেবেলার টিফিনে অসাধারণ একটা রেসিপি, আর প্রোটিনে ভরপুর। এটা কিন্তু আপনারা যদি আরও হেলদি বানাতে চান তাহলে এটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আমি মুড়েছি বা রেডি করেছি, সেটা দেখিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সন্ধেবেলার টিফিনের জন্য এই রেসিপি খুব ভালো, অসাধারণ খেতে লাগে। আর বাচ্চাদের কিন্তু বানিয়ে দিলে, একদিন বানিয়ে দিলে ওরা বারবার বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য। খুব টেস্টি হয়েছিল। এই দেখুন আবারও একটা মুড়া দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে এটা করে নিতে হবে। খুব সহজ, হয়তো খুব সুন্দর করে আমার হচ্ছে না, কিন্তু এইভাবে মুড়িয়ে নিলেও কোনো সমস্যা নেই। দেখুন এইভাবে হয়ে গেল, আবারও একটা হয়ে গেল ডিম সাম। এই লাস্টেরটাও বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এটা আমরা স্টিমে সেদ্ধ করে নেব। তার জন্য ডেচকির মধ্যে আগে থেকেই আমি জল বসিয়ে রেখে দিয়েছি। দেখুন এটাও হয়ে গেল। দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আবার কিন্তু বেশ আরেকটা অন্য ধরনের, অন্যরকমভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। তার জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবেও কিন্তু বানানো যায়, এটাও দেখতে বেশ সুন্দর লাগে। খেতে কিন্তু সেই সব একই রকম, কিন্তু এটা দেখতে একটু গোল, ওগুলো যেন লম্বা। এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম বেশ একটা ছোট্ট কলসির মতো দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন এইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। এখন একটা অসংখ্য ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব, তাতে এগুলো সব শেষে ডিমোল্ড করতে বেশ সুবিধা হবে, তুলে নিতে পারবো সহজেই। সেই জন্য একটু তেল বুলিয়ে দিচ্ছি, না তেল দিলেও কোনো সমস্যা হবে না। এখন ওই থালার মধ্যে সবগুলো সুন্দর করে সাজিয়ে দেব। আজকের আমার এই ডিম সাম রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশন অন করে দেবেন। এখন ওই পাত্রের জলের ওপর এটা রেখে দিলাম, ডিম সামের পাত্রটা রেখে ওপর থেকে ঢেকে দেব, আর গ্যাস ওভেন জ্বালিয়ে দেব। এদিকে ওটা হতে থাকুক। এদিকে অন্য একটা ওভেনে ফ্রাই প্যান নিয়েছি, একটা চাটনি বানিয়ে নেব। দেখুন ওই চাটনি বানানোর জন্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি, তারপর দিয়েছি কুচনো আদা আর কুচনো রসুন। এগুলো বেশি লাল করে ভাজবেন না, হালকা করেই ভেজে নিতে হবে, স্লো ফ্লেমে রেখে ভেজে নেবেন। আর দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। এখন সাদা তিল দেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু বেশি হাই ফ্লেমে দিলে ওই লঙ্কার গুঁড়ো জ্বলে যেতে পারে, সেই জন্য লো ফ্লেমেই কাজটা করবেন। একটা বাটিতে সম পরিমাণে সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে রেখেছিলাম, সব এক চামচ করে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম। ওটা স্কিপ হয়ে গেছে, তো ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ পাতা। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা অসম্ভব সুন্দর লাগবে খেতে, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, একটু ঝাল ঝাল হবে এটা। এদিকে দেখুন ততক্ষণে কিন্তু এই ডিমসামগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এই যে দেখুন একদম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওটা গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব, তারপর একটু হালকা ঠান্ডা করে নেব। খুব বেশি গরম আবার খাওয়া যাবে না, সেই জন্য হালকা ঠান্ডা হওয়ার পর, গরম থাকতেই সার্ভ করতে হবে, কিন্তু অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি।
আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তার জন্য এটা শেয়ার করতে হবে। দেখুন, এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আমি আশা করি আজকের রেসিপি আপনাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যেটা পড়তে আমার খুব ভালো লাগে। আর আপনারা পাশে থাকলে আমি রান্না করার অনেক উৎসাহ পাই, আরও সুন্দর সুন্দর রান্না করতে পারবো তাহলে আপনারা যদি পাশে থাকেন। দেখুন, প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর ওই যে চাটনিটা বানিয়েছিলাম ওটা ওপর থেকে দিয়ে দেব। দারুণ লাগবে খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনারা আমার সঙ্গে থেকে এই সুন্দর রেসিপি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন,